হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে তৈরি করবে ফুলকপি আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝালে ঝোল। তো দেখতে থাকো আজকের রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি একটি ফুলকপিকে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের আলুগুলিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কাগুলিকে চিড়ে নিয়েছি। আমরা এখানে মশলার জন্য নিয়েছি একটি টমেটোকে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 3 থেকে 4টি কাঁচা লঙ্কাগুলিকেও চিড়ে নিয়েছি। আর নিয়েছি 1 কোয়া মতো আদাটাকে কুচি করে নিয়েছি। এবার এগুলিকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে দিতে হবে 1 চামচ গোটা জিরে। এবার সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমরা মিক্সিতে ভালো করে মশলা করে নেব। প্রথমে আমরা কাতলা মাছগুলিকে ভালো করে ধুয়ে নেব। আমরা এখানে মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমরা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমরা এখানে বড়িগুলিকে ভেজে নেব হালকা করে। আমাদের এখানে বড়িগুলিকে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলে আরও একটু তেল দিয়ে আমরা ফুলকপিগুলিকে ভেজে নেব। তো আমরা এখানে কড়াইতে ফুলকপিগুলি দিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে ভেজে নেব। সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমাদের এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে ফুলকপিগুলিকে তুলে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি বড়ি ফুলকপি। এবার আমরা ওই তেলেই আলুগুলিকে ভেজে নেব। আমরা কড়াইতে আলু দিয়ে দিয়েছি। এবার আলুগুলিকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। আমাদের এখানে আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলিকে ওই পাত্রেই তুলে নেব। এবার ওই তেল দিয়ে কাতলা মাছগুলিকে একটু কড়া করে ভেজে নিতে হবে। আমরা এখানে কড়াইতে কাতলা মাছগুলিকে দিয়ে দিয়েছি। এবার কাতলা মাছগুলিকে একটু কড়া করে ভেজে নিতে হবে। আমাদের এখানে মাছ ভাজা হচ্ছে। আমরা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম যেহেতু মাছটা ফুটছে। আমাদের এখানে মাছ ভাজা হয়ে এসেছে। এবার আমরা একটু পাত্রে মাছগুলিকে নামিয়ে ফেলব। এবার ওই তেলে অল্প গোটা জিরে ফোড়নে দিতে হবে। এবার আর দিতে হবে 2টি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার ওই পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দিতে হবে কড়াইতে। আমরা এখানে দিয়ে দিয়েছি মশলাটি। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। আমরা এখানে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। এবার দিয়েছি 2টি কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা ধোয়ার জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। একটু ভালো করে লাল লাল করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা আলু ফুলকপি বড়ি কড়াইতে দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমরা এখানে ভালো করে কষিয়ে নেব খুন্তি দিয়ে। আমরা এখানে আলু ফুলকপি বড়ি ভালো করে মিশিয়ে নাড়ছি। আমাদের এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার 2 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট বাদে ঢাকনা তুলে ভাজা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে হবে। আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলিকে মিশিয়ে নাড়ব। 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রাখতে হবে। 2 মিনিট বাদে ঢাকনা তুলে ধনেপাতা কুচি একটু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের ফুলকপি আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝালে ঝোল। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে এই রেসিপিটা?
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।